بسم الله الرحمن الرحيم والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات صبحا فأثرن به نقعا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود وإنه على ذلك لشهيد وإنه لحب الخير لشديد أفلا يعلم إذا بعثر ما في القبور وحصل ما في الصدور إن ربهم بهم يومئذ لخبير العاديات عاديات মানে তেজি ঘোড়া ঘোড়া যেগুলো সবচেয়ে তেজি পাওয়ারফুল শক্তিশালী সেগুলোকে বলা হয় আল আদিয়াত। তেজি ঘোড়ার নামে আল্লাহ পাকে সূরাটা রেখেছেন। এখানে তেজি ঘোড়া বলতে কাদেরকে বোঝাইছে বলেন দেখি? জি, মক্কার মুশরিকদেরকে। মক্কার মুশরিকেরা তেজি ঘোড়ার মতো মানে পাওয়ার দেখাইতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা দুর্বল মনে করতেছে, আর তারা মনে করতেছে তারা খুব তেজি শক্তিশালী পাওয়ারফুল হর্স পাওয়ারফুল ঘোড়া হয়ে গেছে এরা সব। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য সূরা আল আদিয়াত নাজিল করে বলে দিয়েছেন পাওয়ার দেখাইতেছ কিন্তু সব পাওয়ারের উপরের পাওয়ার। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সকল শক্তির উপরে মহা শক্তিমান আল্লাহ রাব্বুল আলামিন আছেন এবং তিনি তোমাদের এই সব কিছুর জবাবদিহিতার তোমাদের থেকে নিবেন সেই বিষয় বর্ণনা করে আল্লাহ পাক সূরা আল আদিয়াত নাজিল করেছেন। ঘোড়া আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে সৃষ্টি করেছেন, এটার ভিতরে আল্লাহ পাক এমন এক পাওয়ার এমন এক শক্তি দিয়েছেন। আজকের দুনিয়াতে যত ইঞ্জিন আছে হর্স পাওয়ার, এটা কত ঘোড়ার ইঞ্জিন, এত ঘোড়া এত ঘোড়া, ঘোড়ার শক্তি দিয়ে ইঞ্জিনের পাওয়ারটা মাপা হয় যে এটা এত ঘোড়ার ইঞ্জিন, এটা এত ঘোড়ার, এটা এত ঘোড়ার। তাহলে ঘোড়াকে আল্লাহ পাক এই ইঞ্জিন মাপার, শক্তি মাপার, পাওয়ার মাপার একটা মাধ্যম বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক ঘোড়াকে আকৃষ্ট করে দিয়েছেন। দুনিয়াটাকে সুশোভিত করার পিছনে আল্লাহ পাক কয়েকটা জিনিসের নাম বলছেন। যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, রব্বুল আলামিন দুনিয়াকে সুশোভিত করেছেন প্রথমে নারীদেরকে দিয়ে, নেসাদেরকে দিয়ে, ওয়াল বানিনা 2 নম্বরে সন্তান সন্ততি ছেলে মেয়েদেরকে দিয়ে, 3 নম্বরে ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, রাশি রাশি স্বর্ণ রূপা সম্পদ দিয়ে আল্লাহ দুনিয়াটাকে সুশোভিত করেছেন। 4 নম্বরে রব্বুল আলামিন সাজিয়েছেন ওয়াল খাইলিল মুসাওয়ামা, চিহ্নিত ঘোড়া দিয়ে, চিহ্নিত ঘোড়া দিয়ে। তাহলে চিহ্নিত ঘোড়া দিয়ে আল্লাহ পাক দুনিয়াকে সুশোভিত করছে। এই চিহ্নিত ঘোড়া মানে কি? ইঞ্জিন। আজকে দেখেন সবাই চায় যে তার একটা গাড়ি থাকুক, চায় না সবাই? দুনিয়াটাকে আল্লাহ পাক এই গাড়ি দিয়ে, এই জন্য আল্লাহ পাক গাড়ি বলেন নাই, বলছেন কি ওয়াল খাইলিল মুসাওয়ামা, চিহ্নিত ঘোড়া দিয়ে সুশোভিত করছেন। এই ঘোড়া মানে গাড়ি, সবার আকর্ষণীয় জিনিস, সুশোভিত জিনিস। সবাই চায় তার একটা ভালো মানের খুব দামি একটা গাড়ি থাকবে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা আল আদিয়াত তেজস্বী ঘোড়া তার কসম করে আল্লাহ পাক কয়েকটি কথা বলছেন। রব্বুল আলামিন প্রথমে বলেন ওয়াল আদিয়াতি দাবহান, ওই তেজস্বী ঘোড়াগুলোর কসম যে ঘোড়াগুলো দাবহান রেশারব সহকারে চলে। রেশারব মানে ঘোড়া যখন আপনার খুব দ্রুত গতিতে তেজস্বী গতিতে চলে তখন ঘোড়ার মুখ থেকে এক ধরনের আওয়াজ বের হয়, একটা আওয়াজ আসে, ওই আওয়াজটাকে বলা হয় দাবহান। এটা ঘোড়ারও হতে পারে বা অন্যান্য প্রাণীরও হতে পারে। দৌড়ানোর সময় যে আওয়াজটা বের হয় ওই আওয়াজটার নাম হলো দাবহান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াল আদিয়াতি দাবহান, ওই রেশারব সহকারে, ওই আওয়াজ সহকারে যে ঘোড়াগুলো লাফায় দৌড়ায় সেই ঘোড়াগুলোর কসম। ফাল মুরিয়াতি কাদহান, যেগুলো এমনভাবে দৌড়ায় যেগুলোর খুরগুলো খুব তীক্ষ্ণ, মানে ঘোড়ার মধ্যে ওই ঘোড়াগুলো বেশি
শক্তিশালী জিহাদের ময়দানে বা যুদ্ধের ময়দানে মারামারির মধ্যে ওগুলোই বেশি কাজে লাগে, যেগুলোর খুরগুলা, পায়ের খুরগুলা খুব তীক্ষ্ণ ধারালো, সেগুলো বেশি দৌড়াইতে পারে। ফালমুগীরাতে সুবহা, যেগুলো সকালবেলায় যে ঘোড়াগুলো প্রত্যুষে বের হয়ে যায়। প্রত্যুষে বের হয় কেন? সকালবেলায় বের হয় কেন? সকালবেলায় বের হয় যুদ্ধের জন্য। যখন মানুষ রওনা দেয় সকালবেলায় রওনা দেয়, সন্ধ্যাবেলায় রওনা দেয়, যখন কোনো যুদ্ধের জন্য মারামারির জন্য রওনা দেয়। এই জন্য সকালবেলার সফরটা সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা দূরে যখন কোথাও সফরে বের হবে সকালবেলায় প্রত্যুষে বের হবে। সুবহানটা সকালবেলাটা বরকতময়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো সফর থেকে রওনা দিতেন তখন রাত যখন বেশি হয়ে যেত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর বন্ধ করে সেখানে বিরতি দিতেন, আবার সালাতুল ফজর আদায় করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব দ্রুত গতিতে সফরে আবার বেরিয়ে যেতেন। এই জন্য আল্লাহ পাক এখানে বলছেন ফাল মুগীরাতে সুবহা, যেই ঘোড়াগুলো সকাল সকাল সাজসজ্জা সহকারে বেরিয়ে যায়। ফাআসারনা বিহি নাকান, যেখান দিয়ে যায় সেখান দিয়ে তাদের খুরের চিহ্ন রেখে যায়। মানে যখন জোরে একদল ঘোড়ায় কোনো জায়গাতে গেছে তার পিছনে মরুভূমির মধ্যে দাগ পড়ে থাকে। ফাওয়াসাতনা বিহি জামআ, এমন তীক্ষ্ণভাবে লাফিয়ে লাফিয়ে যায় শেষ পর্যন্ত শত্রু দলের সৈন্যের ভিতরে ঢুকে পড়ে। মানে এত তীক্ষ্ণভাবে আসে, ফাওয়াসাতনা বিহি জামআ, ওই শত্রু সমাবেশ শত্রু পক্ষের দলের ভিতরে ঢুকে যায়। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, রব্বুল আলামিন এই তেজি ঘোড়ার, যুদ্ধবাজ ঘোড়ার বৈশিষ্ট্যগুলো বর্ণনা করে রব্বুল আলামিন যে জিনিসটি বলতেছেন সেই কথাটি হলো ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, মানুষ হলো এমন এক জাতি যারা তাদের রবের প্রতি অকৃতজ্ঞ। আল্লাহ পাক এই গুরুত্বপূর্ণ কথাটা বলার জন্য এর আগে এই কসমগুলো করছেন। তেজি ঘোড়ার বৈশিষ্ট্যগুলো কসমগুলো করে আল্লাহ বলতেছেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, মানুষ হলো এমন এক জাতি, ইনসান হলো তারা তাদের রবের প্রতি লাকানুত, অকৃতজ্ঞ, অকৃতজ্ঞ জাতি মানুষ। বাস্তবেই দেখবেন মানুষের যত উপকার করেন কোনোদিন মানুষ উপকারের উপকারিতার শিকার করে না, বরং উপকার করলে আরো উল্টা ক্ষতি করার চেষ্টা করে। এটা মানবীয় অভ্যাস। এই জন্য আপনি উপকার করার সময় নিয়ত রাখতে হবে তার থেকে কোনো উপকার পাইবেন এই নিয়তে করা যাবে না। নিয়তটা থাকবে কি? আল্লাহর সন্তুষ্টির জন্য, যে আমি একজন ভাইয়ের উপকার করব এই উদ্দেশ্যে, যে আল্লাহর সন্তুষ্টির জন্য। কারণ ওয়াল্লাহু ফি আউনিল আবদে মা কানাল আবদু ফি আউনি আখিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর একজন বান্দা যতক্ষণ তার ভাইকে সাহায্য করে সহযোগিতা করে আল্লাহ রাব্বুল আলামিনও ততক্ষণ তাকে সাহায্য সহযোগিতা করেন। সুতরাং আমি যদি আমার একজন ভাইকে, মুসলিম ভাইকে সাহায্য করি, সহযোগিতা করি, উপকার করি, আল্লাহ আমার সাহায্য করবেন, আল্লাহ আমার সহযোগিতা করবেন, দুনিয়াতেও করবেন আখিরাতেও করবেন। এই উদ্দেশ্যে করতে হবে। কিন্তু যদি এই উদ্দেশ্যে করেন যে আমি ভাইয়ের আজকে উপকার করতেছি আরেকদিন ভাই করবে, দেখবেন যে আরেকদিন আপনার উপকারে পাইবেন না, তখন মন খারাপ হয়ে যাবে যে আরে লোকটারা এত উপকার করলাম আজকে আমার বিপদের সময় তারা পাই না। আর যদি আল্লাহর সন্তুষ্টির জন্য করেন মন খারাপ হবে না। হ্যাঁ, সেই উপকার করুক আর না করুক, তার থেকে আমি কিছু পাই আর না পাই, আমি তো আমার আল্লাহ সন্তুষ্টি পাই গেছি। আমার আল্লাহ আমার সহযোগিতা করবেন এবং এমন লোক দিয়ে করবেন যেটা আমি কল্পনাও করব না, কারণ এটা আল্লাহর ওয়াদা। ওয়াল্লাহু ফি আউনিল আবদে মা কানাল আবদু ফি আউনি আখিহি। এই কথাটাই আল্লাহ পাক বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, মানুষ তার রবের প্রতি অকৃতজ্ঞ। কারণ প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত একজন মানুষ তার রবের কত কোটি কোটি টাকার নেয়ামত ভোগ করে। হিসাব করেন 24 ঘন্টার মধ্যে কত কোটি টাকার নেয়ামত আপনি আমি ভোগ করতেছি। প্রতিদিন আমি আপনি যে শ্বাস প্রশ্বাস নিতেছি, কি পরিমাণ অক্সিজেন ব্যবহার করতেছি, যদি মিটার বসানো থাকতো, বিল দেওয়া লাগতো, তাহলে বুঝে আসতো। যদি আল্লাহ পাক মিটার বসাই দিতেন শরীরে যে তোমরা যে শ্বাস প্রশ্বাস নিতেছ এই অক্সিজেনের বিল দাও, তারপরে প্রতিদিন পানি পান করতেছি, পানি পানের যদি বিল বসাই দেওয়া হইতো, রাব্বুল আলামিনের দেওয়া যে শরীর ব্যবহার করতেছি, এই শরীর আমরা কিনছি নাকি? কি বলেন? শরীরের যে পার্টস গুলো আছে এগুলো কিনছেন? এগুলা ফ্রি পাইছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত মূল্যবান এবং এক একটা পার্টসের দাম কত।
সারা দুনিয়ার সমস্ত সম্পদ বিক্রি করলেও একটা পার্টসের দাম হবে না। সুবহানাল্লাহ। আপনাকে আমাকে যদি বলে তোমাকে সারা দুনিয়া দিয়ে দিব, তোমার চোখটা দিয়ে দাও, দিবেন? দুনিয়া দিয়ে কি হবে? আমি দেখতেই পারবো না, আমার দুনিয়া দিয়ে কি হবে? সারা দুনিয়া দিলেও আপনি চোখ একটা দিবেন না। তাহলে বোঝা যায় একটা চোখের দাম সারা দুনিয়ার সমস্ত সম্পদের চাইতেও। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ধনী হলো ওই ব্যক্তি যে গারান নফস, যে নফসের দিক থেকে ধনী, অর্থাৎ যার কাছে একটা সুস্থ শরীর আছে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে, তার কাছে দুনিয়ার সমস্ত সম্পদের চাইতে বেশি সম্পদ আছে। সুবহানাল্লাহ। তাহলে শরীরটা কত কোটি 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 টাকার সম্পদ। এই সম্পদ আমি আপনি ব্যবহার করে যাচ্ছি, অথচ রবের জন্য কি করি? রব মাত্র 5 বার সালাত ফরজ করছেন, সে 5 বারের সালাতটাই ঠিক মতো আদায় করি না। তাহলে এই জন্য আল্লাহ বলতেছেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, মানুষের অভ্যাস হলো এরা সবচেয়ে বেশি তার রবের প্রতি অকৃতজ্ঞ। ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহিদ, আর তারা এই সব নেয়ামতের সব কিছুর উপরে সাক্ষ্যদাতা, শাহিদ, মানে সব দেখার পরেও তারা অকৃতজ্ঞ থাকে। তারা কিন্তু সব জানে আল্লাহর যে সব নেয়ামত ভোগ করতেছে, আল্লাহর কি কি নেয়ামত সেই ভোগ করতেছে, সব কিন্তু তা জানা আছে। জানা থাকার পরেও সে অকৃতজ্ঞ। সে তো নিজের মন থেকে চিন্তা করে বলতে পারে আমি আল্লাহর দেওয়া একটা শরীর, কোটি কোটি টাকার সম্পদ ব্যবহার করতেছি, আমার আল্লাহর জন্য তো আমার কিছু করা উচিত, এটাই তো তার মনে আসার কথা। কিন্তু সব জানে আল্লাহর দেওয়া সব ব্যবহার করতেছে, কিন্তু সে আল্লাহর জন্য কিছু করতে, ইবাদত করতে রাজি নেই। ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ, এদের অভ্যাস হলো এরা ভালো জিনিসের পিছনে এদের লোভ লালসাটা খুব বেশি। সুবহানাল্লাহ। হুব্বিল খায়র মানে যে জিনিসে তার দুনিয়াতে উপকার হইব, এইরকম জিনিসের জন্য লাশাদীদ, সে অত্যন্ত কঠোর। মানে তার জীবন গেলেও এটা তার লাগবে, আরেকজনকে মারি হলেও তার লাগবে, যেভাবে হোক তার দরকার। কারণ এটার মধ্যে হুব্বুল খায়ের, সে মনে করতেছে যে এটার দ্বারা আমি দুনিয়াতে কয়দিন খুব আরামে থাকতে পারবো, খুব শক্তির সাথে পাওয়ারের সাথে থাকতে পারবো। এই জন্য হুব্বুল খায়েরকে তারা মানুষ খুব বেশি পছন্দ করে। আল্লাহ পাক বলেন আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর, সে কি জানে না যখন তাকে কবরের ভিতর থেকে পুনরুত্থান করা হবে, কবরের থেকে তাকে তোলা হবে, ওয়া হুসিলা মা ফিস সুদুর, তার ভিতরে যা কিছু আছে সব কিছু বের করে নিয়ে আসা হবে। ইন্না রাব্বাহুম বিহিম ইয়াউমা ইযিল লাখাবীর, আর সেদিন তাকে তার রবের সামনে সব কিছুর জবাবদিহি করতে হবে। সুবহানাল্লাহ। সে কি এটা ভুলে গেছে? সে কি এটা জানে না? তার রবের কাছে একদিন তাকে হাজির হইতে হবে, তার সাথে করে যা নিয়ে গেছে এই সব কিছু তার থেকে বের করা হবে, সব কিছুর খবর তার থেকে নেওয়া হবে। এবং ওই দিনের লাখাবীর, সব কিছুর খবর দাতা, সংবাদদাতা হলেন আল্লাহ রাব্বুল আলামিন। মানে সে কোনো কিছু লুকাইতে পারবে না, সব সেদিন রাব্বুল আলামিন প্রকাশ করে দিবেন। সুবহানাল্লাহ।